বিগত 16 বছরে ভারতকে খুশি করার জন্য স্বৈরাচার আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে গুম করেছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে, ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করেছি আজকে এক শ্রেণীর মানুষ ভারতের পাদে পা দিয়ে আজকে আবার এই বাংলাদেশে আলেমদেরকে নিয়ে জঙ্গি এবং মৌলবাদ বলে গালি দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে সাবধান করতে চাই, ইতিপূর্বে যারা ভারতের ফাঁদে যারা পা দিয়েছে, ভারতের ফাঁদে পা দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করতে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা? যেদিন তাকে হত্যা করা হয়েছিল এই বাংলার মানুষ মিষ্টি বিতরণ করেছিল, কথা কয় না? ভারতের ফাঁদে পা দিয়েছিল এই যে স্বৈরাচার, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমরা এক শ্রেণীর মানুষদেরকে দেখছি ভারতের ফাঁদে পা দিয়ে আলেমদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র কথা বলতেছেন। আপনাদের ধ্বংস কিন্তু অনিবার্য, ওদের পিছনে রাস্তা খুঁজে পেয়েছে, আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। খবরদার, আলেমদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দিবেন না, সাবধান করে দিচ্ছি, ঠিক কিনা? যদি আলেমরা জঙ্গিবাদ মৌলবাদ হয়, এই দেশের প্রত্যেক নাগরিক মৌলবাদ আর জঙ্গিবাদ। কারণ বিয়ের সময় আলেমদেরকে লাগছে, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার কানে আজান দেওয়ার জন্য হুজুরদেরকে লাগছে, কথা কয় না? লাগে নাই? খবরদার, ভারতকে খুশি করার জন্য আলেমদের বিরুদ্ধে গালি দিবা না। আলেমদেরকে গালি দেওয়া মানে স্বয়ং আমার নবীকে গালি দেওয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবী রাসূলের ওয়ারিস হলো আলেমরা।